যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? কোনো প্রশ্ন, জিজ্ঞাসা? যোগীরাজ পাবলিকেশনস তো আমাদেরই। আমি দেখি কোনোভাবে বাংলাদেশের কোনো লিংক আমি করতে পারি কিনা। তাহলে তার কাছে স্টক থাকলো, ওখান থেকে যে যারা চাইবে নিয়ে নেবে। হ্যাঁ, চয়ন বল। জয় যোগীরাজ, প্রণাম গুরুদেব। গুরুদেব, আমরা তো বাংলাদেশ থেকে নিয়েছিলাম। আপনি ওই যে বাংলাদেশে এক এখন দাদার একটা নাকি ওই লিংক থেকে পাচ্ছে না বলছে। তোমরা যেখান থেকে পেয়েছো ওখান থেকে পাচ্ছে না বলছে। এটাই সমস্যা হয়ে যাচ্ছে। দেখি আমি বাংলাদেশের পার্মানেন্ট একটা ব্যবস্থা করছি পুরান পুরুষের। দেখি। যাহার মৃত্যু নাই, এটা অমরত্ব এটাই না। কারণ এই পৃথিবীতে তুমি যা দেখছো সবকিছুর মৃত্যু আছে। এমনকি সুন্দর সেই কৃষ্ণ ভগবানও দেহ ছেড়েছেন, যাকে যাকে তোমরা পাগলের মতো ভালোবাসো, সেও তার দেহ ছেড়েছেন। শ্রী রামচন্দ্র তিনিও দেহ ছেড়েছেন। বাবা তাই বলছেন, তুমি যা দেখছো সব ডেস্ট্রয় হবে। সুতরাং অমরত্ব ওরকম নয়। অমরত্ব এটাই যথার্থ যে তুমি তোমার কাজ করে গেলে আর জন্ম হবে না। এটাই অমরত্বর মিনিং। আর তোমরা যা শোনো সেগুলো কতটা সত্য কতটা মিথ্যা কি করে কি প্রমাণ দেবে তোমরা? যদি প্রমাণ চায় কেউ, যে আপনারা তো বলেন অশ্বত্থামা অমর, কই অশ্বত্থামারা তো কেউ দেখেনি, এর কি প্রমাণ তুমি দেবে বলো? সুতরাং দেখো, একটা কথা তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের পেছনে থেকো না। এর থেকেও আরো সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে তুমি গেলে তোমার উন্নতি হবে। বোঝা গেল? এমন কিছুর পেছনে দেখো, 70-80 এর বেশি তো আমরা তো বেশি দিন বেশি বেঁচে থাকবো না। তাহলে এবার এইসব ভুলভাল প্রশ্ন সলিউশন করার থেকে তুমি আরো এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তোমার জীবনকে ব্রাইট করবে, সেই দিকে চলো। তোমার কাজে লাগবে, তোমার কাজে লাগবে। তোমরা বলছো ভগবান অমর, ভগবান বিরাট কিছু, ভগবান এই সেই। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে তোমরা যাকে ভগবান বলছো, যেই যেই অ্যাক্টিভিটিস কারণে ভগবান বলছো, সেটা যদি ডিস্ট্রয় হয়ে গেল, তাহলে ভগবান সত্তা ওটা নয় অ্যাকচুয়াল। এবং ভগবান নিজেও বলছেন সে কথা, হে অর্জুন, তুমি আমাকে পাইবে, এটা করলে তুমি আমাকে পাইবে। নিজে একটু 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 বুদ্ধি লাগাও, যে ভগবান সাথে আছে, সে আমি কি করে বলবো তোমাদেরকে যে তোমরা আমাকে পাবে? কি করে বলবো? তোমরা তো আমাকে পেয়েছো, আমার কথা তো শুনছো তোমরা। তাহলে এই প্রশ্নটা আসে না, তাহলে কিভাবে পেতে পারি? সেই ফর্মটা কি? বোঝার চেষ্টা করো, এখানেই তো লুকিয়ে আছে বিষয়টা। হে অর্জুন, তুমি যোগী হও, যোগী হইলে তুমি আমায় পাবে। বোঝা গেল? তো অ্যাকচুয়ালি ভগবান বলে তোমরা যেগুলো আমরা মনে করি, সেগুলি অ্যাকচুয়াল ওতে যদি তুমি থাকো, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে ভুল হয়ে যাবে গো। তাহলে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান, জয় গুরু ভগবান, জয় গুরুদেব।
অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই এই দেহ মধ্যে আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু তোমরা দেখতে পাবে সবই এই দেহের মধ্যেই আছে। সাকারের বিনাশ আছে, নিরাকারের বিনাশ নাই। নিরাকার কে? একমাত্র পুরুষ, তাই না? একমাত্র পুরুষকে প্রাণ। আজ মানো না, কাল মানতেই হবে। নিরাকার মনে শুদ্ধ ব্রহ্ম জ্ঞান জন্মায়। অতএব সাকারকে অস্থায়ী জানিয়া সর্বরূপ অর্থাৎ সাকারে সর্বপ্রযত্নে ত্যাগ করিবে। কি কি ত্যাগ করিবে? আর একটা কথা বলি, তোমরা চায়ে আসো, শুনতে চাইতেছো, তাই না? কিন্তু এটা কিন্তু এইভাবে করতে যেও না, আজকে শুনলাম কালকে ত্যাগ করে দেব। মনকে এর দায়িত্বই দেবা না। তুমি যখন প্রাণকে ধীরে ধীরে বুঝতে পারবে, সেদিনকে এগুলো আপনি আপ সরে যাবে। তুমি প্রয়াস করো না এখন। এ আরেক জ্বালা বাঁধাবা। কিন্তু যতটা সহজ মনে করছি আমরা, অতটা সহজ বিষয়টাই না। কারণ মনের ছোবল খেয়ে খেয়ে তো দেখেছো কেমন লাগে। তো সুতরাং সাবধান। তোমরা আমাকে যারা ভালোবাসো, আমার থেকে যারা যোগীরাজের কথা শোনো, তাদেরকে আমি সমস্ত দিক ঘুরে ফিরে বলি, এক কথা বারবার বলি বোঝানোর জন্য। কারণ এত সহজ নয় বিষয়টা যে একবারেই আমি বুঝে যাব। এখানে কথা বলতে বলতে কোন জায়গায় যাচ্ছেন বাবা, সেই স্তরে গিয়ে বলছেন কিন্তু কথাটা আমি যেন এখন শুরু করে না দিই, যতক্ষণ আমি স্তরে না যাচ্ছি। কোন জায়গায় ছিল কথাটা? সকল বিদ্যা, সকল দেবতা এবং সকল তীর্থ এই দেহ মধ্যে বর্তমান, যাহা গুরু বাক্যে ষঠচক্র পথে জানা যায়। এইবার আসো তুমি। এবার তুমি বলবা ষঠচক্র তো আমি চিনি। এই চেনার কথা বলা হচ্ছে না। চেনা আর জানার মধ্যে ডিফারেন্স আছে। কোথায় কোথায় মানব দেহে চক্র আছে আমরা সবাই জানি, কিন্তু বুঝি কই? অনুভূতিতে আসে কই? আর অনুভূতিতে কি একবারে আসবে? না। তুমি যত একে সাধবে, যত প্র্যাকটিস করবে, তত তুমি একে উপলব্ধি করতে থাকবে। এরপরে কি বলছেন? ইরা, পিঙ্গলা ও সুষুম্না ইহাই ত্রিপাদ। এই দেহেই স্বর্গ, মর্ত ও পাতাল রূপ ত্রিলোক অবস্থিত। নাভি হইতে নিচে পাতাল, নাভি হইতে কণ্ঠে, কণ্ঠ পর্যন্ত মর্ত এবং তদূর্ধ্বে স্বর্গ। এইবার তুমি যখন স্বর্গের কাছাকাছি আছো, আমি বলছি না কুটস্থে থাকলে এটা আসবে, কুটস্থের আগে এসে যাবে। কোন জায়গা আসবে? অর্থাৎ সাকারকে সর্বপ্রযত্নে, কথাটা বোঝো, সাকারকে পরিত্যাগ করো এটা বলেননি কিন্তু। হ্যালো, কথাগুলোকে ছোট্ট একটা কথার মধ্যে সবটা আছে কিন্তু। সাকারকে সর্বপ্রযত্নে পরিত্যাগ করিবে, মানে সাকারকে পরিত্যাগ করার জন্য তুমি যত্ন করো, প্রযত্ন করো। যা তোমার কাছে আছে সেগুলো নিয়ে আগে যত্ন করো, মানে প্রযত্ন করো।
তাহলে কিভাবে কি পরিত্যাগ করিবে? মন্ত্র, জপ, বাহ্য পূজা, তপস্যা, হোম, বলিদান, সন্ন্যাস গ্রহণ ইত্যাদি যত প্রকার লৌকিক ধর্মকর্ম জগতে প্রচলিত আছে, জ্ঞানীগণ অকপটে সব পরিত্যাগ করেন। জ্ঞানীগণ। এবার তুমি বলবা গেরুয়া পরে আছে ওনারা জ্ঞানী না? এই কথার সাথে তো মিলছে না। এই কথার সাথে তো মিলছে না। এ বিষয়ে একটি সুন্দর গল্প আছে। মধ্যপ্রদেশের অন্তর্গত সাগরের রাজা, সাগর বলে একটা জায়গা আছে মধ্যপ্রদেশ, সাগরের রাজা এক বৃহৎ জলাশয় স্থাপন করিবার জন্য খনন কার্য সম্পন্ন করিলেন। কিন্তু কোন প্রকারে জলাশয়ে প্রচুর জল উঠিতেছে না দেখিয়া পণ্ডিতদের নিকট বিধান চাহিলেন। পণ্ডিতগণ বিধান দিলেন যে নরবলি প্রদান করিলে প্রচুর জল উঠিবে। রাজা সেই মতো রাজ্যে ঘোষণা করিলেন, প্রচুর ধন রত্নের বিনিময়ে স্বেচ্ছায় কেহ যদি কোনো শিশুপুত্রকে প্রদান করেন। ওই ঘোষণা শুনিয়া এক গরিব ব্রাহ্মণ ভাবিলেন, তাহার অনেকগুলি পুত্র সন্তান আছে, অনাহারে সকলেরই ক্রমে ক্রমে প্রাণত্যাগ করা অপেক্ষা এক পুত্রকে দান করিলে যে প্রচুর ধন রত্ন পাওয়া যাইবে, তাহাতে পরিবারের অপর সকলের জীবন বাঁচিবে, জীবন রক্ষা হইতে পারে। তাই তিনি এক শিশুপুত্রকে রাজার নিকট অর্পণ করিলেন, যে রাজামশাই আমার এই সন্তানটিকে আপনি বলি দিন। রাজা ওই শিশুপুত্রটিকে লইয়া জলাশয়ের নিকট বলি দিবার জন্য প্রস্তুত হইয়া জিজ্ঞাসা করিলেন, কাকে? শিশুটিকে। বৎস, তোমার শেষ ইচ্ছা কি? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।